আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের কুইজের সলিউশন দেখব। কুইজের প্রশ্নটা ছিল যে দুটি দেহকোষ থেকে 48টি দেহকোষ তৈরি হতে কতটি মাইটোসিস বিভাজনের প্রয়োজন? 47টি, 46টি, 24টি, 1টি। এখন একটা দেহকোষ হতে দুইটা দেহকোষ হইতে মাইটোসিস বিভাজনের প্রয়োজন। এখন মাইটোসিস বিভাজনটা কি? দেখেন, মাইটোসিস বিভাজনের একটা শর্ত হলো গিয়ে হুবহু মাতৃগুণ সম্পন্ন দুটি নতুন কোষের সৃষ্টি হয়। হুবহু মাতৃগুণ সম্পন্ন দুটি নতুন কোষের সৃষ্টি হয়। ধরেন এটা একটা কোষ, এই একটা কোষ বিভাজিত হওয়া দরকার। কেন দরকার? মনে করেন আমরা ছোটবেলায় বাচ্চা ছিলাম, পরবর্তীতে বড় হয়েছে, এই যে বৃদ্ধিটা হয়, বৃদ্ধিটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে হয়। তার মানে কি, এই কোষটা যখন বিভাজিত হয়, বিভাজিত মানে কি, ভাগ হয়, ভাগ হওয়ার কারণে দুইটা নতুন কোষ উৎপন্ন হয়। এই যে দুইটা নতুন কোষ উৎপন্ন হয়। কিন্তু আপনি একটু ভালো করে তাকায় দেখেন যে এই কোষটা আর এই দুইটা কোষ যে নতুন তৈরি হলে এই কোষটা ভেঙে এই দুইটা কোষ কিন্তু সমান না। মানে এই দুইটা কোষ সমান না মানে কি, এই দুইটা কোষ এইটার আকারের না, এইটার সাইজের না, এটা কত বড়, এই দুইটা কত ছোট। আরেকটু সিম্পলি বলতে গেলে মনে করেন এটা একটা ইট, একটা ইটকে মাঝ বরাবর ভেঙে দিলেন, ভেঙে দেওয়ার কারণে কি হলো, দুটো ইটের টুকরা হলো। এই টুকরাগুলো কি একটা আস্তা ইটের সমান বা একটা বড় একটা ইটের সমান না। কিন্তু মাইটোসিস বিভাজন হলো গিয়ে এমন একটা বিভাজন, যে বিভাজনে মনে করেন একটা কোষ, এই কোষটা যখন বিভাজিত হবে বা ভাগ হবে, ভাগ হওয়ার পরে প্রথমে এরকমই থাকবে, কিন্তু পরবর্তী কি হবে, ওরা একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ডাইরেক্ট এইটার সমান হয়ে যাবে। এই যে এটার সমান, এটার সমান, এই আগের প্রথম কোষটার সমান সমান, মানে প্রথম কোষটারই ছাপাই দিছে, মনে করবেন দুইটা দুইটা কোষে ছাপাই দিছে এই কোষটারে ভাঙা। এখন দেখেন এইটাই বলা হয়েছে যে হুবহু মাতৃগুণ সম্পন্ন দুটি নতুন কোষের সৃষ্টি হয়। এখন এটা আমাদের কথা না, কথা হলে গিয়ে দুটি দেহকোষ থেকে 48 দেহকোষ হতে মাইটোসিস বিভাজনের প্রয়োজন কতগুলা। এখন মাইটোসিস বিভাজনটা কিভাবে ওয়ার্ক করে দেখেন, এই যে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি করছি, একবার লিখি, এই যে একটা কোষ থেকে আমরা কয়টা কোষ পাই? দুইটা কোষ পাই, দুইটা কোষ। হ্যাঁ, একটা কোষ থেকে আমরা কয়টা কোষ পাই? দুইটা কোষ পাই। যখন আমরা মাইটোসিস করি, মাইটোসিস কি, এই দুইটাকে ভাগ করে দেওয়া। মাইটোসিস হলো একটা প্রক্রিয়া যেখানে কোষকে সমান দুই ভাগে ভাগ করা হয়। একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হতে মাইটোসিস মানে কি, একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হতে মাইটোসিস মানে, মাইটোসিস একটা বিভাজন। কতবার বিভাজন করা লাগে? একবার বিভাজন করা লাগে। আচ্ছা, এখন এই দুইটা কোষ, এই কোষটাও আবার আবার দুইবার বিভাজিত হইতে পারবে, দুইটা কোষে বিভাজিত হতে পারবে, এই কোষটাও আবার দুইটা কোষে বিভাজিত হতে পারবে। কিন্তু প্রথমে তো ছিল একটা, দেখছেন একটা থেকে এখন কয়টা হয়েছে? চারটা। প্রথমে ছিল দুইটা, দুইটা আবার চারটা হয়েছে, চারটা আটটা হবে। দেখেন এখন লিখি, এই একটা কোষই যখন চারটা কোষ উৎপন্ন হয়, চারটা কোষ উৎপন্ন হইতে কয়বার বিভাজিত হইতে হয়? একটা কোষে বিভাজিত হইতে হয় দুইবার। এই মাইটোসিস 1 আর মাইটোসিস 2 মানে কি, এগুলো সংখ্যা বুঝাইছে যে একবার বিভাজিত হতে হয়, একবার বিভাজিত 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 হতে হয়, বিভাজিত হতে হয়। এখন দেখেন একটা কোষ থেকে যখন দুইটা কোষ উৎপন্ন হতে হয়, একটা থেকে দুইটা, বা এই জায়গায় তাকান, এই যে একটা কোষ থেকে যখন দুইটা কোষ উৎপন্ন হতে হয়, তাহলে একবার বিভাজন করা লাগে। এই একবার বিভাজন মানে মাইটোসিস একবার করা লাগে। এখন দেখেন এই দুইটা কোষ আবার চারটা কোষ উৎপন্ন হবে। এখন দেখেন এই কোষটা দুইটা কোষ উৎপন্ন হইতে আরো একটা মাইটোসিস লাগে, এই কোষটা আরো দুইটা কোষ উৎপন্ন হতে আরো একটা মাইটোসিস লাগে। আলটিমেটলি একটা কোষ থেকে চারটা কোষ উৎপন্ন হইতে কয়বার মাইটোসিস করা লাগে, কয়বার বিভাজিত করা লাগে? 1 2 3। তার মানে কি, একটা কোষ থেকে চারটা কোষ উৎপন্ন করতে মাইটোসিস করা লাগছে তিনটা, সরি দুইটা লিখে ফেলছি। এখন এই চারটা কোষ আবার বিভাজিত হবে। এই যে দেখেন এই চারটা কোষ থেকে আবার তার ডাবল, কয়টা হলো? 2 4 6 8, আটটা। দেখেন চারটা কোষ, সরি এই যে একটা কোষই প্রথমে ছিল, একটা কোষ প্রথমে দুইটা কোষ হয়েছে, পরে চারটা কোষ হয়েছে, তার পরবর্তীতে আটটা কোষ হয়েছে। আটটা কোষ উৎপন্ন হইতে মাইটোসিস বিভাজন কয়টা লাগে?
শুরুতে তো একটা ছিল, এই যে শুরুতে স্টার্টিং এ একটাই ছিল, একটা দিয়ে আপনি বিভাজিত করতেছেন, একটা যখন দুইটা হয় তখন আপনি কি করলেন, একটা মাইটোসিস করলেন। একটা যখন চারটা হয় তখন মাইটোসিস করলেন 1 2 3। আপনি একটু খেয়াল করতে পারতেছেন? আচ্ছা, একটা কোষই যখন 8টা কোষ উৎপন্ন হয়, দেখেন এখানে একবার বিভাজন করা লাগছে, এখানে একবার বিভাজন করা লাগছে, এখানে একবার বিভাজন করা লাগছে, এইখানে একবার বিভাজন করা লাগছে, 1 2 3 4 5 6 7। তার মানে একটা কোষ থেকে 8টা কোষ উৎপন্ন হইতে কতবার বিভাজন করা লাগছে? 7বার। তার মানে কি দেখেন, তার মানে এটা হলো গিয়ে যে যতগুলা কোষ বলবে একটা কোষ থেকে, এই যে একটা কোষ থেকে যতগুলা কোষ, মনে করেন n সংখ্যক কোষ, বা নর্মাল কথা একটা কোষ থেকে যদি আপনাকে বলা হয় দুইটা কোষ, তার মানে মাইটোসিস বলবেন ওর একটা কম। অ্যান্সার কি হবে? কতবার বিভাজন করা লাগবে? তার চেয়ে একটা কম, তার চেয়ে একটা কম, একটা কম। এখন দেখেন, আপনাকে যদি বলা হয় যে একটা কোষ থেকে 22টা কোষ উৎপন্ন হতে, কয়টা? একটা থেকে 22টা কোষ উৎপন্ন হতে মাইটোসিস বিভাজন কতটি মাইটোসিস বিভাজন করা লাগে? আপনার অ্যান্সার হবে 21, কারণ একটা কম লাগে। আবার একটা কোষ থেকে যদি আপনাকে বলে 32টা কোষ উৎপন্ন হতে কতটি মাইটোসিস প্রয়োজন, তাহলে আপনি অ্যান্সার হবে 31টা। তার মানে কি, যত একটা কোষ থেকে মানে শুরু হয়েছে একটা থেকে যতগুলা কোষ বানাইবেন ততগুলা কোষ বানাইতে মাইটোসিস বিভাজন লাগবে তার একটা কম। হ্যাঁ, কিন্তু এই জায়গায় দেখেন, আমরা একটা কোষ বলিনি, আমরা বলছি দুইটা কোষ। তার মানে আমরা এই যে এই ফেজটা, এই যে একটা কোষের কাহিনী বাদই দিয়ে দিলাম। এখন দেখেন, এই যে একটা কোষের কাহিনী যে বাদ দিয়ে দিলাম, এমন করেন এই কোষটা নাই, এখন আপনার দুইটা কোষ দেওয়া হয়েছে। তাহলে এই কোষটা না থাকলে এই যে প্রথমবার যে একটা বিভাজন, এই একটা বিভাজন আর দরকার পড়ে নাই, কারণ আপনি প্রথমে একটা লয়ে করছি, এখন আমরা দুইটা নিয়ে করবো, তাহলে এই প্রথম বিভাজনটাও করবে না। যার কারণে দেখা গেল যে যখন আপনি একটা কোষ, এই যে দেখেন একটা কোষ থেকে যখন আপনি চারটা কোষ বানান তখন মাইটোসিস বা বিভাজন করতে হয় 3বার। কিন্তু দুইটা কোষ যখন নেবেন, দুইটা থেকে যখন 4টা বানাবেন, তখন কি করতে হবে জানেন? মাইটোসিস করতে হবে তার থেকেও একটা কম, এই যে 3বার না 2বার। দেখেন কিভাবে, এই যে দুইটা কোষ থেকে 4টা কোষ বানাইছেন, কয়টা মাইটোসিস, কয়বার বিভাজন করা লাগছে? 2বারই তো। এখন দেখেন, আবার দুইটা কোষ থেকে যদি 8টা কোষ বানান, 8টা, তাহলে মাইটোসিস বিভাজন কয়টা লাগবে? এই যে দেখেন, দুইটা থেকে 8টা বানাইছি, 1 2 3 4 5 6, 6টা। তার মানে বুঝতে পারতেছেন পেশটা কোন জায়গায়? পেশটা হলো গিয়ে যে যদি আপনাকে বলে একটা থেকে n সংখ্যক কোষ বানাইছি, n সংখ্যক কোষ, একটা কোষ থেকে ছিল একটা কোষ থেকে n সংখ্যক কোষ বানালে মাইটোসিস বিভাজন লাগবে কয়টা? মাইটোসিস বিভাজন লাগবে n-1, মানে যত সংখ্যক বলছে তার থেকে একটা কম মাইটোসিস লাগবে। এটা হলো গিয়ে একটা অ্যান্সার। কিন্তু আমাদের প্রশ্নে যেটা চাইছে যে দুইটা কোষ থেকে, কোথায় লিখবো, ধরে এখানে লিখি যে দুইটা কোষ থেকে n সংখ্যক কোষ উৎপন্ন হইতে n-2 কেন? ওই যে প্রথম ফেজটা, এই যে দুইটা কোষ উৎপন্ন হয়েছে, একটা থেকে দুইটা উৎপন্ন হইতে একটা মাইটোসিস লাগছিল না, ওই একটা মাইটোসিস এখন আর দরকারই নেই, এই কারণে আরো একটা মাইটোসিস কম। আমি বুঝাইতে পারছি? এই কারণে দুইটা কোষ থেকে যদি আপনাকে বলে কত সংখ্যক মাইটোসিস দরকার, তাহলে আপনি বলবেন তার চেয়ে দুইটা কম, এই যে n-2। এখন এই প্রশ্নগুলা এমডিসি কুইজ বা আমি যখন এই প্রশ্নটা পাইছি, এই প্রশ্নটা সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। এগুলো আপনার এসএসসি তে আসবে না, এইচএসসি তে আসবে না, জাস্ট জ্ঞানের পরিধিটা বাড়ানোর জন্য বলা হয়েছে। বুঝাইতে পারছি? না পারলে সমস্যা নাই, কিন্তু দেখে রাখলে ক্ষতিও নাই। ওকে, তাহলে এই ছিল একটা কোষ থেকে এতটি কোষ উৎপন্ন হতে মাইটোসিস কয়টা লাগে, দুইটা কোষ থেকে এতগুলা কোষ উৎপন্ন হতে কতটা মাইটোসিস লাগে।